জিসি হিসাবে আপনার 1 কিলো মাংস রেডি করতে কত টাকা খরচ হচ্ছে? দেখুন দাদা, আমি এটা হচ্ছে প্রথম, মানে এর আগে তো করছিলাম, নিই না, এই প্রথম নিয়েছি। তো এদের কি সিস্টেম আমি বলতে পারছি না পুরোপুরি। অনলাইন ও এআই এর যুগে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের পরিসর ক্রমশ সংকুচিত হয়ে আসছে, বিশেষত গ্রামাঞ্চলের অদক্ষ যুব সম্প্রদায়ের কাছে। এমতো অবস্থায় সরকারের কাছে দিশা কোথায়? ইন্ডিয়া পোল্ট্রি নিউজের চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলার পোল্ট্রি শিল্পের সাম্প্রতিকতম খবরের হদিশ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। গ্রামাঞ্চলে স্বনির্ভরতার লক্ষ্যেই সরকার উৎসাহিত করছেন ব্যাকইয়ার্ড ফার্মারদের। নতুন যারা পোল্ট্রি ফার্ম করছেন তারা কি চুক্তিবদ্ধ হবেন ইন্টিগ্রেটেড ফার্মের সাথে, না বেছে নেবেন একলা চলো নীতি? আজকের ইন্ডিয়া পোল্ট্রি নিউজের ক্যামেরা খুঁজে পেল এমনই এক নতুন ফার্মারকে। এখন আপনার ফার্মে দেখতে পাচ্ছি একদম সদ্যজাত শিশু যে মুরগির বাচ্চাগুলো, এগুলি বয়স কতদিন? এইমাত্র নামলো। একদিনের বাচ্চা। তো এগুলিকে পরিচর্যা কিভাবে কি করছেন? পরিচর্যা বলতে এটা বোর্ডিংয়ের মধ্যে বাচ্চাটাকে প্রথমে রাখা হবে। রাখা হওয়ার পর অ্যান্টিবায়োটিক ওষুধ যেগুলো দেওয়ার কোম্পানির তরফে যেগুলো দিয়ে গেছে, যেভাবে ম্যানেজমেন্ট করতে বলেছে সেভাবে করা হবে। আচ্ছা, এখনও তো দেখছি যে টোটাল যে ব্রুডিং প্রসেসটি আপনি কমপ্লিট করতে পারেননি। মাঝখানে যে বেড়া টেরা ওগুলো দেওয়া, ওগুলো কি দেওয়া হবে না এমনি ওপেন এরকমভাবেই ব্রুডিংটা চলবে? ব্রুডিংটা মানে করা হবে, এইমাত্র মানে চিকটা নামলো, তো চিকটা যাতে মানে অসুবিধার মধ্যে না পড়ে তার জন্য ব্রুডিংটা অবশ্যই করব। তো মানে চিকটা মানে আসার কথা ছিল 2 দিন পরে, হট করতে চলে আসার কারণে সদ্য পেপারটা মিলে ছাড়া হয়েছে আর কি। আচ্ছা, তো এটি এখন কোন কোম্পানির সঙ্গে আপনি চুক্তিবদ্ধভাবে কাজটি করছেন? এমকো কোম্পানি। এমকো কোম্পানি। আচ্ছা, আমাদের এমকো কোম্পানি আপনাকে কি কি সুবিধা দিচ্ছে এই বাচ্চাটি চাষ করার জন্য? চাষ করার জন্য দেখুন, এমকো কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির তো একটা জিসি সিস্টেম থাকে। সে মানে আপনি চাষ করবেন, ওরা চিপস দিবে, খাবার দিবে, মেডিসিন দিবে। তার এর জন্য আপনাকে 7.5 টাকা কেজি এই কোম্পানি দেয়। সেই হিসাবে আমি পার কেজিতে পেয়ে যাবো আর কি। পার কেজিতে আপনার জিসি হিসাব করা আছে 7.5 টাকা? হ্যাঁ, 7.5 টাকা। আচ্ছা, তো আপনার টোটাল চিক্স কত আছে? চিক্স হাউস 36 এরকম হবে। 1836। আপনার যে এখন ফার্মটিতে দাঁড়িয়ে আছি, এই ফার্মটির দৈর্ঘ্য এবং প্রস্থে কতটা, ক ফুট বাই ক ফুট যদি একটু বলেন? দেখুন, আমার দুটো ফার্ম, ঠিক আছে। একটা আছে আপনার মোটামুটি 60 ফুট বাই 20 ফুট, আর একটা আছে 65 ফুট বাই 25 ফুট, 24-25 ফুট এরকম হবে। আচ্ছা, আপনার যে টোটাল বাচ্চা বললেন 1800 সামথিং, এই 1800 সামথিং বাচ্চা আপনার দুটো ফার্মেই ধরে যাবে? হ্যাঁ, দুটো ফার্মেই ধরে যাবে, জায়গাটা একটু বেশি সাইজে থাকবে। আচ্ছা, এই যে এখন একদিনের বাচ্চা, এই বাচ্চাটি এখন খাবার কি খাচ্ছে? খাবার ফিড, ব্রয়লার ফিড, যে পিস স্টার্টার আছে, পিস স্টার্টার ফিড খাচ্ছে। আচ্ছা, প্রিস্টার্টার এই যে ফিডটা, এটা কতদিন পর্যন্ত খাবে বাচ্চাটি? দেখুন, এই কোম্পানিটা আমি প্রথম নিয়েছি, প্রত্যেকটা কোম্পানির তো রুলস থাকে। তো আপাতত 5 বস্তা দিয়ে গেছে। এরপর কতদিন কোম্পানি যেভাবে যতদিন খাওয়াতে বলবে সেভাবেই খাওয়াবো। আর টোটাল যে খাবারটা, মোটামুটি আপনি যে আগেও চাষ করেছেন, খাবার প্রিস্টার্টার যে খাবারটা, ওটা দিনে কবার করে দিতে হয়? পিস স্টার্টার খাবার 4 বার দিনে দিতে হয়। 4 বার দিনে দিতে হয়? মানে প্রত্যেকটা চিপসকে মানে যত ফিড বেশি দেওয়া যাবে, অল্প অল্প করে ফিড দিলে ফিড খাওয়ার ইনটেকটা মানে ঠিকঠাক থাকবে, বা পাখিটা মানে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করবে, মানে ছোটাছুটি একটু ভালো হবে, পাখির এটা ভালো থাকবে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি আপনার ফার্মে যে ডিঙ্কার সিস্টেমটি লাগানো আছে, এটা এখন তো কোনো ফিডার সিস্টেম লাগানো নেই। ফিডার যে প্রিস্টার্টারটি, সেটিকে আপনি টোটালি এখন ছড়িয়ে দিয়েছেন দেখতে পাচ্ছি। এইটার যদি ব্যাপারটা একটু বলেন, ছড়িয়ে কেন দিয়েছেন? এটা তো ফিডারে দিলে তো ভালো হতো জিনিসটা। দেখুন, ফিডার আমি এই মুহূর্তে লাগাই না, মানে এই চিপসটা নামলো তো, এরপর আমি ডিঙ্কার, ওয়াটার ডিঙ্কারগুলো যেগুলো আছে, ওয়াটার ডিঙ্কার, এই যে ওয়াটার ডিঙ্কারগুলো আছে, এই ওয়াটার ডিঙ্কারগুলো এইভাবে মানে এর উপরে সাদা যে জালতিরা আছে, সাদা জালতিরা দিয়ে মানে এই ফিডগুলো দেবো। ফিডগুলো দিলে পাখিটা করতে পারবে না, মানে ফিডটা ছড়বে না, আর করবে না। আচ্ছা, এই যে ডিঙ্কার সিস্টেমটি দেখতে পাচ্ছি, এটি খুবই ছোট ডিঙ্কার সিস্টেম এবং সেটি একটি স্ট্যান্ডের মধ্যে লাগানো আছে। এই ডিঙ্কার সিস্টেমে জলটি কতদিন পর্যন্ত খাবে পাখিগুলি? 4 ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ হবে। না, আমি সেটা বলতে চাইছি না, এই ডিঙ্কার সিস্টেমটি কতদিন লাগানো থাকবে? এটা ধরুন মিনিমাম 14-15 দিন পর্যন্ত লাগালে ভালো হয়। এরপরে ধরুন আপনার যে এখানে অটো ডিঙ্কার সিস্টেম দেখতে পাচ্ছি, মিনিমাম 8-10 দিনের মাথায় অটো ডিঙ্কারটা চালু হবে। হ্যাঁ, কিন্তু এই চিক ডিঙ্কারও থাকবে।
তার সঙ্গে চিক্স ডিঙ্কারও থাকবে? তার সঙ্গে চিক্স ডিঙ্কারটাও থাকবে। দেখুন, এর আগে আমি নিজেই কিনে করেছিলাম, নিজে কিনে মানে সমস্ত বাচ্চা ফিড খাবার সমস্ত কিছু নিজে কিনেই করেছিলাম। তো এখন মানে নিজে আর করি না, কোম্পানি মানে সিস্টেমে যাচ্ছি। আচ্ছা, নিজে করতে করতে হঠাৎ করে কোম্পানিতে চুক্তিবদ্ধভাবে আসার সিদ্ধান্ত কেন নিলেন? দেখুন, নিজে করতে গেলে একটা হিউজ পরিমাণ টাকার মানে প্রয়োজন হবে। তো এক লট যদি মানে কি বলবো রোজগার যদি হয়, এক লট চলে যাচ্ছে, মানে গড়ে পড়ে দেখা যাচ্ছে কোম্পানি চাষ করেও যা হচ্ছে আর নিজে চাষ করেও তো একই হচ্ছে। মানে আপনি বলতে চাইছেন যে নিজে চাষ করলে যে প্রফিটটা একবার দেখা যাচ্ছে, তো সেকেন্ড বারে সেটা পুরোটাই চলে যাচ্ছে, যে কোনো না যে কোনো ভাবে চলে যাচ্ছে। রেট তো আর মানে স্থিতি নয়, কখনো হাই রেট, কখনো একদম লো রেট। মানে চিক্সের দাম প্রচুর, ফিডের দাম প্রচুর, তারপর মাল তোলার প্রচুর সমস্যা। আচ্ছা, এমকো কোম্পানির সাথে আপনি এখন করছেন, এখন এদের জিসি হিসাবে আপনার 1 কিলো মাংস রেডি করতে কত টাকা খরচ হচ্ছে? দেখুন দাদা, আমি এটা হচ্ছে প্রথম, মানে এর আগে তো করছিলাম, নিই না, এই প্রথম নিয়েছি। তো এদের কি সিস্টেম আমি বলতে পারছি না পুরোপুরি। আচ্ছা, পুরোপুরি বলতে পারছি না, তবে ম্যানেজার বাবু আমাকে মানে যেটুকু বলেছে, এদের হচ্ছে চিক্স 29 টাকা, আর অ্যাডমিন কস্ট যেটা বলছে 4.5 টাকা, আর ফিড 42 টাকা, আর কস্টিং মানে এভারেজ কস্টিং যেটা ওটা হচ্ছে আপনার 90 টাকা। এভারেজ কস্টিং 90 টাকা? মানে আপনার আমরা যে সমস্ত কোম্পানির ক্ষেত্রে দেখি যে অ্যাভারেজ কস্টিং তাদের থাকে 84 থেকে 85 টাকা, এদের অ্যাভারেজ কস্টিংটা 90 টাকা, মানে পার কিলোতে আপনার 5 টাকা করে বেশি। না, পার কিলোতে বলতে তো মানে হ্যাঁ এর বেশি আছে, কারণ এই কোম্পানির ফিডের যে কিলোটা সেটা একটু কম, কারণ অন্যান্য কোম্পানিতে ফিডের যে কিলোটা ওটা 50 টাকার কাছাকাছি থাকে, সেখানে অ্যাডমিন কস্টে এদের ফিডের কস্ট 42 টাকা আপনি যেটা বলছেন। সেহেতু এদের পার কিলো মাংস রেডি করতে এদের 5 টাকা করে এক্সট্রা খরচ হচ্ছে, কিন্তু অ্যাভারেজলি গেলে দেখা যাবে সেটা একই খরচায় দাঁড়িয়ে যাচ্ছে। আপনার হিসাবে কি বলছেন আপনি, যে অ্যাভারেজ হয়ে যাচ্ছে কি, মানে অ্যাভারেজ হবে কি হিসাবে? এটা মানে কি বলবো বুঝতে পারছি না, হয়তো কোম্পানি কোনো ফেসিলিটি বা কোনো কিছু দিক থেকে হতে পারে না, হওয়ার কিছু নেই। অন্য প্রত্যেকটা কোম্পানির তো আর সমান রুলস বা সমান সব কিছু এক নয়, এটা হয়তো বেশি আছে। আচ্ছা, এই যে আর একটা বিষয়, যে যারা নতুন ফার্মার, যারা নতুন ফার্ম করবে তাদেরকে তারা যখন ফার্স্ট পোলট্রি নামাবে, মানে বাচ্চা নামাবে, তারা ব্রুডিংটা কিভাবে করবে, যদি ব্রুডিং প্রসেসটা আপনি একটু বলেন। ব্রুডিং করার নিয়ম হচ্ছে, দেখুন 300 থেকে 400 পিস একটা গোল রাউন্ড করে যদি রাখা হয়, তাতে চিক্সের মর্টালিটি কম হবে বা চিক্স ভালো থাকবে, সমস্ত কিছু থাকবে। আচ্ছা, আর আপনার ফার্মের দৈর্ঘ্য প্রস্থ হিসেবে যেটা বুঝলাম, আপনি কত স্কোয়ার ফিটে বাচ্চাটা নিয়েছেন? গ্রীষ্মকালে 1.5-এর উপরে নেওয়াই ভালো, মানে 1.5 থেকে 1.6-এর মধ্যে নিলে ভালো। ওর নিচে নিলে গরমে মর্টালিটি হবে, রোগজ্বালাটা বেশি থাকবে। আচ্ছা, 1.56-এর মধ্যে আপনি বাচ্চারা নিয়েছেন। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।